আসসালামু আলাইকুম। আজকে আমি পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে খুব ধামাকা একটি প্রশ্ন নিয়ে আসবো, যেটা পর্ব সমাপনী পরীক্ষায় ম্যাথ 3 তে আসবেই। আমাদের অলরেডি পর্ব মধ্য পরীক্ষা মিড টার্ম পরীক্ষা শেষ হয়েছে। এখন শুধুই চিন্তা থাকবে আমাদের পর্ব সমাপনী পরীক্ষা কিভাবে ভালো করব। তো রাতারাতি একটি দুটি প্রশ্ন পড়ে তো আর ভালো করা সম্ভব নয়। তবুও কিছু কমন প্রশ্ন থেকে যায়, যেগুলো পড়লে বুঝে পড়লে আসলে কমন হলেই দ্রুত লেখা যায়। তো এমনই একটি অঙ্ক তোমাদেরকে সমাধান করব, সবাই দেখবা। যেটা হলো পরিমিতির কমন একটা টপিক। যেহেতু আমরা ম্যাথমেটিক্স 3-র পরিমিতির প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমরা পড়ছি হলো সমতল জ্যামিতি। অর্থাৎ এখানে শুধু আমরা নির্ণয় করেছি হলো কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কর্ণ, ক্ষেত্রফল, বাহু, পরিসীমা এসব। এরপরে আমরা পঞ্চম অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত আমরা আলোচনা করব এবং জানবো সেটা হলো ঘন জ্যামিতি, যেখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফলের পাশাপাশি আয়তন এবং কর্ণ আরো বিভিন্ন জিনিস জানবো। মূলত আয়তনটাই আমাদের এখানে ঘন জ্যামিতির মূল থিম। তো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম, এই পঞ্চম অধ্যায়ে আছে আমাদের ঘনবস্তু। ষষ্ঠ অধ্যায়ে আমাদের আছে হলো প্রিজম। সপ্তম অধ্যায়ে আছে আমাদের হলো সিলিন্ডার টাইপের একটি প্রশ্ন। অষ্টম অধ্যায়ে আছে আমাদের হলো কোন কোন ঘন কোন পিরামিড এ টাইপের। নবম অধ্যায়ে আছে আমাদের হলো যে গোলক এবং হলো কোনক। তো আমি মোটামুটি নবম অধ্যায় থেকে একটি অঙ্ক সমাধান করব। আমি আশা করি এই অঙ্কটুকু সেমিস্টার ফাইনাল অবশ্যই আসবে। নবম অধ্যায়ের দুটি ম্যাথ করাবো আজকে তোমাদেরকে, তোমরা গুরুত্ব সহকারে দেখবে। যার একটি প্রশ্ন অবশ্যই অবশ্যই 100% গ্যারান্টি ইনশাআল্লাহ পর্ব সমাপনী পরীক্ষায় আসবে। যেমন 100% কমন প্রশ্ন, সেটা আমি লিখে নেই প্রশ্নটি নবম অধ্যায়ের। আমি অবশ্য রেগুলার ক্লাসে ধারাবাহিকভাবে সবকিছু সমাধান করব, তবু এমনি তোমাদেরকে জানানোর জন্য আমি অঙ্কটি গুরুত্ব সহকারে সমাধান করতেছি। প্রশ্নটা লিখে নেই। প্রথমে প্রশ্নর আগে আমি সূত্রের হালকা বেসিক আলোচনা করি। গোলক। গোলক কি জিনিস? গোলক হলো বৃত্তাকার বস্তুর সমন্বয়ে, মোটামুটি 4টি বৃত্তাকার বস্তু নিয়ে যখন একটি পৃষ্ঠতল দ্বারা আবদ্ধ একটি ঘনাকার বস্তু বা গোলাকার টাইপের ঘন বস্তু উৎপন্ন করব, তাকে আমরা বলবো হলো গোলক। গোলকের আমরা পাবো হলো আয়তন। আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি পাবো? এটা হলো আয়তন। এরপরে আমরা কি পাবো? ক্ষেত্রফল। কি ক্ষেত্রফল? সমগ্র পৃষ্ঠ বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। যেটা আমি বললাম যে 4টি বৃত্তাকার বস্তুর, 4টি বৃত্তাকার পৃষ্ঠের সমন্বয়ে একটি গোলকের সমগ্র পৃষ্ঠ সৃষ্টি হয়, এজন্য 4 পাই আর স্কোয়ার। এরপরে আমরা এখান থেকে আরো একটি বেসিক জিনিস জানি, যেটা খুব ইন্টারেস্টিং একটি টপিক। যদি আমরা গোলকের আয়তনকে ডিফারেন্সিয়েশন করি ব্যাসার্ধের সাপেক্ষে, তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা পাবো। তো আমি শুরু করি। প্রথমে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডিডিআর 4/3 পাই আর কিউব, তাহলে আমরা 4/3 পাই কনস্ট্যান্ট সামনে চলে গেল, আর কিউব পাওয়ার সামনে যায়, পাওয়ার থেকে 1 কমে, তাহলে এটা কেটে গেল। 4 পাই কি আসলো? 4 পাই আর স্কোয়ার। অর্থাৎ গোলকের আয়তনকে যদি আমরা ব্যাসার্ধের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে অবশ্যই আমরা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা বিপরীত করে দেখি কি আসে। গোলকের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে যদি আমরা ব্যাসার্ধের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে কি দেখাচ্ছে? 4 পাই আর স্কোয়ার ডিআর। তাহলে কি পাচ্ছি? 4 পাই কনস্ট্যান্ট, আর স্কোয়ার ডিআর, 4 পাই থাকলো, আর এর পাওয়ার কিউব, এবার আমরা পেলাম r³/3। অর্থাৎ পাওয়ারের সাথে 1 যোগ হয়, যোগফল নিচে এসে ভাগ হয়, সমাকলনের রুলস অনুযায়ী 3 বের হলো 4/3 পাই আর কিউব। তাহলে মোটামুটি আমরা ক্যালকুলাস থেকে বা অন্তরীকরণের সাপেক্ষে দুটি জিনিস জানলাম, যেটা এমসিকিউ আকারে কোনো এক সময় কাজে দিবে। আমরা ডুয়েট অ্যাডমিশন যেবার দিয়েছিলাম 2016-17 সেশনে, এই এমসিকিউ টাইপের একটা প্রশ্ন ছিল। তো আমি আরেকবার বলি, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলকে যদি আমরা ব্যাসার্ধের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি অর্থাৎ সমাকলন করি, তাহলে গোলকের আয়তন পাবো। তো দেখা যায় কিভাবে? 4 পাই সামনে গেল, ইন্টিগ্রেশন r² dr, আর এর পাওয়ার 1 যোগ হবে, যোগফল নিচে এসে ভাগ হবে, তাহলে 4/3 পাই আর কিউব আমরা পেয়ে গেলাম। তো আমাদের সেই কাঙ্ক্ষিত শতভাগ ইম্পর্টেন্ট একটি অঙ্ক আমরা সমাধান করব।
লিখে নিচ্ছি প্রশ্নটি, খুবই ছোট অঙ্ক কিন্তু খুব দেয়, অবিশ্বাস্য হলেও প্রশ্নটি দিবে। তো আমি লিখি 6 সেন্টিমিটার, 30টা দিনে দিয়ে নেই। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এটা উদাহরণ আছে এবং অনুশীলনীতে আছে, অঙ্ক দেখবা। 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে গোলককে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের সিলিন্ডার তৈরি করলে সিলিন্ডারের সিলিন্ডারের দৈর্ঘ্য কত? তাহলে আমরা লিখি, এটা হলো গোলক, এটা ধরলাম আমাদের তৈরিকৃত সিলিন্ডার। দুটি কিন্তু সলিড, কোনো হলো অংশ নেই, পুরোটা কি হবে? সলিড। এর ব্যাসার্ধ 6, এর ব্যাসার্ধ 6, এর দৈর্ঘ্য আমরা জানি না, এইচ বের করব। তাহলে প্রথমে আমাদের সিলিন্ডারের সিলিন্ডারের আয়তনের সূত্র কি লিখব? তৈরিকৃত সিলিন্ডার আয়তন সমান হলো, সিলিন্ডারের আয়তন সমান গোলকের আয়তন। সিলিন্ডারের আয়তন কি পাচ্ছি? 4πr², আর গোলকের আয়তন কি পাচ্ছি? 4πr³। উভয় পক্ষ থেকে 4π বাদ দিলে আমি পাচ্ছি হলো, মানটা বসে নেই, 6² 4/3 পাই। যেহেতু গোলকের ব্যাসার্ধ 6, সিলিন্ডারের ব্যাসার্ধ 6, দুই পাশে 6 বসালাম। 4π বাদ দিলে এখানে আমার একটা 6, এখানে আমাদের কি থাকতেছে না, সিলিন্ডারের আয়তনের সূত্র কি পাচ্ছি আমরা? πr²h, আর এর মান 6, হাইট অজানা, পাই বাদ দিলাম, 6 বাদ দিলে h থাকে, এখানে আমাদের 4 থাকে, 3 থাকে, 6 থাকে। অর্থাৎ আমরা যদি শর্টকাটে বলি, 6² আর 6³ উভয় পক্ষ থেকে 6² বাদ দিলে একটা 6 থাকে, এটা কাটলাম 2, 4 দুগুণ কত হলো? 8। অর্থাৎ আমাদের সিলিন্ডারের উচ্চতা কত হলো? 8 সেন্টিমিটার। এটা একটু অতীব গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্ক অনেক ছোট কিন্তু রচনামূলক, বিশ্বাস করতে হবে এবং আসবে। পরে আরেকটি অঙ্ক আমাদের সমাধান করাবো, সেটা দেখো গোলক চ্যাপ্টার থেকে। এরপরে ইম্পর্টেন্ট হলো যে লিখি আমি 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার তিনটি গোলকের কি ব্যাসার্ধ, তিনটি গোলকের ব্যাসার্ধ, তিনটি গোলকের ব্যাসার্ধ, অর্থাৎ তিনটি গোলককে গলিয়ে যদি নতুন গোলক তৈরি করা হয়, তাহলে নতুন গোলকের আয়তন ও পৃষ্ঠ ক্ষেত্রফল কত? তাহলে আমি লিখি, প্রথম একটি গোলক ব্যাসার্ধ 6, আরেকটা গোলক একটু বড় হবে হালকা, এটা হলো 8, আরেকটা আরো বড় হবে, এটা হলো আমাদের 10, যেটা নতুন হবে সেটা আমাদের অজানা। অর্থাৎ V1 যোগ V2 যোগ V3, তিনটি গোলক গলিয়ে নতুন গোলক হবে, সেটা V। এর আয়তন 4/3 πr³, 4/3 πr²³, 4/3 πr3³, 4/3 πr³। সূত্র লিখে নিলাম। পুরো পক্ষ থেকে r1³ r2³ r3³ কমন গেল, সমান আমার কি আসলো? r³। অর্থাৎ 6³ 8³ এবং হলো 10³ সমান π³। এই ক্যালকুলেশন করলে আমরা একবারে পাবো হলো মোটামুটি 1728 r³। এবার আমরা r³ এটা আমরা ক্যালকুলেটরে দেখছি, 12³ করলে আর এর মান চলে আসে 12, অর্থাৎ নতুন গোলকের ব্যাসার্ধ আসলো 12। মোটামুটি বোঝা যাচ্ছে 6 আর 10 হলে পরবর্তী যেটা হবে সেটা তিনটা গুলিয়ে 12 সেন্টিমিটার ব্যাসার্ধ আসলো। আয়তন কত নিউ গোলকের? 4/3 πr³ মান বসে দিলে আমাদের অটোমেটিক চলে আসবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4πr²। 4πr এর মান কত? 12²। ক্যালকুলেশন করে চলে আসবে হলো সেন্টিমিটার স্কয়ার। খেয়াল রাখতে হবে আয়তনের একক ঘন সেন্টি আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের একক হলো বর্গ সেন্টিমিটার।
ধন্যবাদ সবাইকে। তবে একটা কথা বলি, পর্ব সমাপনী পরীক্ষার আগের দিন রাত 2-3 দিন আগে খুব গুরুত্ব সহকারে প্রশ্ন দিলেও মাথায় ঢুকবে না। যদি তুমি এখন থেকে, এই যে আজকে জুন মাসের 14 তারিখ, অর্থাৎ আমাদের মোটামুটি হাতে টাইম আছে অনলি 1.5 মাস, অর্থাৎ 50 দিনের মতো। এই 50 দিন যদি তুমি খুব গুরুত্ব সহকারে পড়ালেখা করো, তোমার ভালো রেজাল্ট হবে এবং নিজেকেও ভালো লাগবে যে আমি পরিশ্রম করে ভালো রেজাল্ট পাচ্ছি। ওয়ান নাইট প্রিপারেশন, 1 দিন 2 দিন করে মেগা ক্লাস, ওয়ান শর্ট ক্লাস, লাইভ ক্লাস, এসব আসলে খুব বেশি ফল দিবে না, এতটুকু তুমি নিশ্চিত থাকো। তাই যদি হবে এত মেগা ক্লাস, এত মানে কমন প্রশ্ন সারাদিন রাত পড়িচ্ছি, কমন পাচ্ছি, পাস কেন এত কম হলো, 15% কেন পাস হলো প্রথম সেমিস্টারে অল বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর তোমরাই দিবা। সুতরাং পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প কোনো অপশন নাই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।